বলে ওরে শয়তান কি তিনটে পাওয়ার নিবি বল। বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। দিলাম দিলাম আর কি নিবি বল। আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে দিলাম আর কি নিবি ক। আল্লাহকে বলে মাবুদ গ তিন নম্বর হলো আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবান সেকেন্ডের মধ্যে আমি গোটা পৃথিবী যেন পয়মাল করে ফেলতে পারি। আল্লাহ বলে দিলাম যা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন তো বাবা শয়তান এই মুহূর্তে কোথায় আছে একটু বলেন। কে বলতে পারবেন? জানেন আপনারা? কেউ জানে না এই মুহূর্তে শয়তান কোথায় আছে? এটা আপনাদেরকে বলতে হবে। বলেন দেখি। কেউ জানেন না? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না না, যেখানে আল্লাহ এবং রসুলের বাণী হয় সেই 1-2 কিলোমিটার নিয়ে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর গো শয়তান কোথায় আছে একটু বলে দেন। আমি আপনাদেরকে শোনাই, এখন এই মুহূর্তে শয়তান আছে আমেরিকায়। কোথায় ধরে বলুন? কথা হয় না? আমেরিকা। আমেরিকা কোথায়? সেটা হলো ক্যালিফোর্নিয়া। কথা বললাম ক্যালিফোর্নিয়ায়। ও মুসলমান, ক্যালিফোর্নিয়ায় শয়তান কি করে? আজ 28 দিন হয়ে গেল ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ায় দাও দাও করে আগুন চলে। যে আমেরিকা বিশ্বের দাদা, যে আমেরিকা নিজেকে বলেছিল আমি একাই 100, আমাকে কেউ পারবে না, আমাকে কেউ পারবে না, আমি একা 100। কিন্তু আল্লাহর মার জগতের বা ঠিক না ধরে বলুন। কথা কন না কেন? আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। পারবে গো? কথা বলেন। সেই আমেরিকা যেমন ভাবে দাও দাও করে আগুন জ্বলে, পৃথিবীর যত মেশিন ছিল, পৃথিবীর যত ফায়ার ব্রিগেড ছিল, পৃথিবীর যত যন্ত্র ছিল সব ফেলোয়ার হয়ে গেছে। আল্লাহ বলে শোন রে শোন, আমি একবার যাকে ধরে নিব পৃথিবী কেউ তাকে বাঁচাতে পারবে না। কি বলছি ঠিক না বেটি? জোরে বলুন। ওই আমেরিকা ইসরায়েল বলে একটা দেশ, কুলাঙ্গার যার সন্তান ইহুদি, সেই ইহুদিকে সাহায্য করেছিল। ও ইসরায়েলকে সাহায্য করে আজ 15 মাস ধরে দীর্ঘ লড়াই চলার পরে ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমান হত্যা হয়েছে। 47,000 ছোট বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে নিয়ে, বৃদ্ধা থেকে নিয়ে এমন পর্যন্ত ঘটনা ঘটে গেল তারা তাদের সন্তানদেরকে দাফন করবে, দাফন করার জন্য কাপড় টুকুন তারা পায়নি। ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করা হলো, শহীদ করা হলো। এমন এমন দৃশ্য গিয়েছে যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আজকে তারা বা জঙ্গলের ঘাস খেয়ে থাকছিল, গাছের পাতা পেড়ে খায়, ঘাস তুলে তুলে রান্না করে খায়, কাঁচা চিবিয়ে খায়। খোদার এত যন্ত্রণা, এত যন্ত্রণা, খোদার এমন এত যন্ত্রণা। কিন্তু এই তো আজকে 16 দিন হয়ে গেল ওই ইসরাইল কুলাঙ্গার যার সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। সবাই বলুন, আত্মসমর্পণ করেছে। মুসলমানরা বলল আমাদের 47,000 মুসলমান হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে,
কারো মা, কারো বাপ, কারো ছেলে, কারো মেয়ে। এতে আমাদের দুঃখ নাই, এতে আমাদের কোনো বেদনা নেই, কষ্ট নাই। তারা শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, এ দরদি মুসলমান, বুখারী শরীফের হাদিস। এখানে হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়ে, কিয়ামতের দিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কত দাম! আজকে মুসলমান সুবহানাল্লাহ জানে না, আল্লাহ জানে না, রসুল চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, মাদ্রাসা মসজিদ চিনে না। এই জন্য আজকে জাতির বড় দুর্দিন। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হয়, মুসলমানদের ছেলেদেরকে মেরে দেয়, মুসলমানদের ছেলেদের উপর মব লিঞ্চিং হয়, মুসলমানদের ছেলেদেরকে হত্যা করা হয়, জোর করে সোজাই শ্রীরাম বলানো হয়। এটা জানেন না? জানেন না? কথা কর না কেন? তারপরেও বন্ধ হয়নি। তারপরে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করেছে 2024 সালে। বাবা, 2024-এ 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতে। কি কেস হলো জানেন? সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা থোয়া যাবে না। দিল্লি সুপ্রিম কি বলে, আপনার মহারাষ্ট্র, গুজরাট, আপনার কি বলে পাটনায়, বিহার, আসাম, ত্রিপুরা রাজ্য সরকার যারা ছিল তারা আপনার হাইকোর্টে বিচার দিয়েছিল, বলে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু ফয়সালা দিতে পারে না, ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে ওটাকে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কোথায়? জোরে বলুন। দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জাজম্যান ছিলেন, আল্লাহ তার ভালো করুক, আল্লাহ তার মুখ দিয়ে ভালো কথাটা বের করে নিয়েছে। সে বলেছে ভারতবর্ষের মাদ্রাসাগুলা বৈধ, কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। মুসলমান এটা তারা জানে। কি জানে? যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি মুসলমানদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের দাম থাকবে না, মুসলমানদের মান থাকবে না। এই জন্য ওরা সর্বপ্রথম ব্রেন কেটে তারা তৈরি করতে চাইল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আল্লাহু আকবার 600 মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে। কদিন হলো? আলহামদুলিল্লাহ বলুন। এটাও বিরোধী চলছে, এটাও বিরোধী চলে। আমাদের দেশের একজন আমার অপর ভাই, অমুসলিম ভাই, সে নাকি মুসলিম মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে পায়, সে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, সন্ত্রাসের আখড়া তৈরি হয়। আমি এটা বলতে পারবো, আমি আজিজুল হক বুক ফুলিয়ে চেঁচিয়ে বলবো, পৃথিবীর জমিনে শান্তির জায়গা যদি হয়, শান্তির শিক্ষা যদি হয়, সুন্দর শিক্ষা যদি হয়, সুশিক্ষায় শিক্ষিত যদি জায়গা হয়, সেটা হলো মাদ্রাসা। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এ বাবা শিক্ষকদেরকে ছাত্ররা সম্মান করে না, ইজ্জত করে না। সরকার স্কুলের ছাত্ররাও শিক্ষকের সামনে বিড়ি টানে, টানে না, সিগারেট টানে, মেয়ের সঙ্গে প্রেম করে,
মাস্টারের সামনে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা এরা কোন নজির আছে? আপনার পা টিপে দিবে, মাথা টিপে দিবে। আপনি যদি মেহমান হিসাবে মাদ্রাসায় যান, আপনার সুন্দর করে জুতোটা আগিয়ে দিবে, সুন্দর করে জুতোটা সাইজ করে দিবে। খালি এটাই নয়, এমনকি আপনার বাথরুমে যাবেন, আপনি তো টয়লেটে যাবেন, এই টয়লেটের পানিটা পর্যন্ত আগিয়ে দেয় না গো? কথা বললে কেন? দেয় না, দেয় না। টয়লেটের পানি পর্যন্ত আগিয়ে দেয়। আজ আমি তাকে বলবো, আপনি এখন অন্য দল হয়েছেন। আপনি যখন তৃণমূল ছিলেন, অনেক মাদ্রাসাগুলো আপনি ঘুরেছেন, অনেক মাদ্রাসাগুলো আপনি দেখেছেন, অনেক জায়গা ঘুরেছেন। আপনাকে পানি তুলে খাইয়েছে তালবে ইলমরা, জুতো পরিয়ে দিয়েছে তালবে ইলমরা, টয়লেটের পানি ব্যবহার করার জন্য আগিয়ে দিয়েছে মাদ্রাসার ছেলেরা। তারপরও আপনি আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলেন সন্ত্রাস তৈরি হয়, ওখানে শয়তানের আখড়া তৈরি করা হয়, তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিবেন? না না, বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। যাবে গো? জোরে বলুন, যাবে? যাবে না? আমার গলাটা বসে গেছে বাবা, তারপর আমি চিল্লাচ্ছি। বুঝতে পারলেন আমার কথাটা? একটু গরম পানির ব্যবস্থা করুন তো, গরম পানি ব্যবস্থা করুন। আমার ভাই, আজকে আপনাদেরকে বলবো, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তারপরে আর একটা আইন পাস করতে চাইছে। সে আইনটা কি আপনারা জানেন? কি জানেন না? সে আইনটা আর একটা কি পাস করতে চাইছে জানেন? ওয়াকফ বিল। আজকে শুনলেন, ওয়াকফ বিলের সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে। আজকে বলবো বন্ধু, ওকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জি, আজকে তো এই দেশে অনেকের ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে, বৌদ্ধ ভাইদের সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ আছে। কেন তাদের কেন আপনি আঘাত করেন না? তাদের সম্পদ করে আপনি নিতে চান না? মুসলমানদের ওপর এত রাগ কেন? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন আপনারা কেড়ে নিতে চান? কেন নিতে চান? আপনাদেরকে বলে যায়, ও রানীপুরে ভবায় প্রত্যেক দেশের মুসলমানেরা, আজকে ওয়াকফ সম্পত্তি যদি খোদানি খাস্তা নিয়ে নেয়, আপনি আপনার বাপ যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না, মাটি দিতে পারবেন না, খবর খুলতে পাবেন না। আপনাকে এখান থেকে আপনার লোকাল থানায় ইমেল পাঠাতে হবে, এখান থেকে বহরমপুর পাঠাতে হবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস করে, আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। আর ওয়াকফ নিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, আজান দিতে দিবে না, নামাজ পড়তে দিবে না। এই দেখেন কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, আল্লাহর কত বড় কুদরত। যারা মসজিদ বন্ধ করার স্লোগান দিয়েছিল, বলে 42,000 মসজিদ মুসলমানদের বন্ধ করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, মন্দির করা হবে। আল্লাহর কি কুদরত! ওই কুম্ভ মেলা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। কত মানুষ তার পায়ে পিষ্ট হয়ে মারা গেছে, অনেক অন্য ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে জায়গা করে দিয়ে মসজিদে জায়গা দিল, মার্কাজে দিল, খানকাতে দিল, গরস্থানে দিল, ভালো ঈদগাহাতে জায়গা করে দিল। তাদের পোশাক পায়খানা খাবার সরবরাহ মুসলমানরা করলো। কেন? মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানের দিলটা হলো বড়। ঠিক না বেঠি? মুসলমানদের দিলটা হলো বড়। ও মুসলমান,
মুসলমানদের দিনটা এত বড়, পৃথিবীর কোনো জাতির এত বড় দিল থাকতে পারে না। পারে গো, যারা বলুন পারে। আজকে মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ চিনো না, রসুল চিনো না, মসজিদ চিনো না, দিন চিনো না। এসো এসো, আমরা মসজিদ মুখী হয়ে যায়, দিন মুখী হয়ে যায়, ইসলাম মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়। আল্লাহ তরফ থেকে আমাদের মাদাদ আসবে। জোরে বলুন আসবে না? জোরে বলুন আসবে না? আল্লাহ আছে না নাই? এরা কথাও বলো না, চিলিয়ে বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহর বয়স হয়ে গেছে নাকি? আল্লাহ কমজোরি হয়ে গেছে নাকি? আল্লাহ বুড়ো হয়ে গেছে না? যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। যে আল্লাহ 313 জন সাহাবাদের মুসলমানদেরকে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করে ইসলামকে জিন্দা করেছিল, মুসলমানদের রক্ষা করেছিল, সে আল্লাহ আমাদের আছে না নাই? জোরে বলুন। খেলনা সমাজ কার हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম হলো আমার আল্লাহ। আল্লাহ আছে না না? কিন্তু জাতির দোষ আছে না নাই? মুসলমানের দোষ আছে না নাই? নামাজ রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমান দল করে, করে না? দল করে না গো। কি দল বলেন দেখি, আপনারা কে বলতে পারেন? কি দল? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, ফ্রন্টগুলা কিছু শিখ, এ দল তো নয়। আজকে মুসলমানদের নামাজ রোজা কুল কলমা নাই, কিন্তু মুসলমানদের দলের কিন্তু শেষ নাই। ঠিক না বেটি? জোরে বলুন আছে না নাই? এ মুসলমান, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরা, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কাটা পীর, দাজ্জাল পীর, ডেংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, আছে না নাই? কথা কন না। খাজার কাছে গিয়ে বলে, মেরে খাজা গদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান মালিককে আরো জোরে বলুন কে? সন্তান মালিক আল্লাহ। আল্লাহ যাকে আল্লাহ বলেছে, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটিও দিই বেটাও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে, কথা বলুন পড়ে। আল্লাহ কোরআনে বলেনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে তৈরি করলাম আমার ইবাদত করবা, আমার বندگی করবা, আমার হুকুম হাকামকে মানবারে বান্দা। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো। আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? এরা হিসাব জানে না। 2% লোক নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। বলুন তো, আপনার এই 2% লোকের নামাজ হয়? কথা বলুন, হয়? হ্যাঁ, হয় না। কেন হয় না? আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই, কেন হয় না সেটা শুনেলেন। 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন? চাচা, মুরব্বী, দাদু, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম,
দাঁত হলবল করে লড়ে। 20 বছর চাচা নামাজ পড়ে, দাদু নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইল্লা দাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা কয় না। হ্যাঁ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। মসজিদের ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। আল্লাহু আকবার। জীবনও ইমামকে বলে না, বলে কতক্ষণ বলে, কেন বলে না? দেখছি ইমাম যদি ভুল ধরে ফেলে আমার মুরুলিয়ার মাথা বড়ি চলবে না, ইমামের কাছে মুরুলিয়ার মাথা বড়ি চলবে না, মাথা নত হয়ে যাবে, নিজের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এও মুসলমান, এর জন্য ইমামের কাছে তারা বসে কোরআন শিখে না। নামাজের টাইম হতে দেরি, 1 মিনিট যদি পার হয়ে যায় ইমামের ওপর আপনার হুকুম জারি চলে কিনা? মৌলবীর কোনো জ্ঞান নাই, টাইম বিলি কোনো জ্ঞান নাই, পার হয়ে যেতে সময় হয়ে যেতে তো দাঁড়ায় না। কেন তাড়াতাড়ি নামাজ পড়তে দেরি, বেটা চায়ের দোকানে এসে আড্ডা দিতে দেরি নাই। আপনাদের দিকে চায়ের দোকান নাই আছে নাকি? আচ্ছা, পান পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। মুসলমান, আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা এরাও তো বাড়ির পরের বাড়ি 3 বার করে খেতে পায়। কবার করে ধরে বলুন? 3 বার 4 বার। সকালে নাস্তা, 10টার সময়তে ভাত, দুপুরে ভাত, 4টে আসরের নামাজ পড়ে চা, এসার পরে ভাত, 4 বার 5 বার খাবার। ইও কাউকে কেরাও করে না। কোনদিন মুসল্লিকে বলে না, চাচা গো একটু বসেন, আপনার নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। এখানে ইমাম তো নাই, বুঝি না কি আছে? হ্যাঁ আছে। কোনোদিন বলে না? বলে গো, কেন বলে না? কারণ আছে না নাই? এই কথা বলেন না কেন? কারণ আছে নাই? কারণটা কি? মাত্র 5,000 টাকা বেতন। কথা 5,000। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কাহিদা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5,000 টাকা বেতন। কথা কয় না। 5। সেদিন ঢেকে রাখেন, সেদিন দিনাজপুরে জালসায় গিয়েছিলাম। আমি ইমাম সাহেবকে বলছি, হুজুর ক বছর ইমামতি করেন? বলে 12 বছর। বেতন? বলো 3,000। কে দেয়? বলে যে মমতা খালা দেয় যেটি। ও তাহলে এই দেশের লোক 1 পয়সা দেয় না। নামাজ হবে? কথা কর না কেন? নামাজ হবে? হবে না। ইমামের বেতন হলো 5,000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাস তো শেষ, একদিন টাইম, 5,000 টাকা বেতন। ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফিজ দিব না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে আয় একবার শিখবো, আয়। মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। মসজিদ মার্বেল দিয়ে তৈরি করে এসি লাগায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। কথা হয় না? হ্যাঁ, মার্বেল বসাই, টাইলস বসায়, এসি বসায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ওপরে। আল্লাহ আপনাকে আমাকে হুড়কে দিয়ে পিটবে, যার পিছনে আপনি একটি দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়েন, আর তাকে পিছনে বাথরুমের ওপরে রাখবেন, তাকে সিঁড়ির তলাতে রাখবেন। মৌলবি দিনে 3 বার 4 বার 5 বার করে ঢোকে, আর 5 বার করে মাথায় লেগে লেগে মাথা ফুলে গেছে, মনে হচ্ছে টিউমার হয়েছে। কথা কয় না? হ্যাঁ মুসলমান, কাকে দোষ দেবেন? মোদীজির যুগে যে অমিত শাহ দোষ দিলে তো হবে না।
এ বাবা আজকে আমাদের ভিতরে অনেক আমাদের দেশের ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে অনেক যোগী আদিত্যনাথ বসে আছে, কথা কয় না, অনেক যোগী বসে আছে। মৌলবি দেখলে সহ্য হয় না, মৌলবিকে জীবনেও পাতে খুলে না, কিন্তু বিপদে পেলে হুজুরের কাছে কানে গুড়ি হুজুর হুজুর করে করে কিনা ধরে বলুন, কথা কয় না। মুসলমান, আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, আল্লাহ চিনে না যারা মসজিদের কেন মুত লেগেছে নাকি? মুদ্রায় চাপালে যেখানে মুতাবো, কোনো উঠা উঠি সিন নাই, একদম উঠা হবে না, বুঝলেন? সারা বছর এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, জালসে কি জালসে কি আপনারা জালসে শুনতে আসেন নাই? চুপ করে বলবেন, একজন উঠবেন না। হ্যাঁ, রাগ করেন না, যদি জরুরি লাগে যেতে হবে নাকি? হ্যাঁ, পোশাক আটকে রাখা তো ঠিক লাগে, কিন্তু ছেলে পিলেকে দিতে দেবো না, মুরব্বীরা যাবে, মুরব্বীরা, যুবকদেরকে যাতে দেখিনি, দরকার হলে এখানে পোশাক পরাবো আজকে। হ্যাঁ, ঢালের ভুয়েছে টেনশন নাই। মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় মুরলি করতে, কোটার পয়সা গলা গুলি নিয়ে বাড়ি চলে যায়, আর খোঁজ নেয় না। কি বুঝেন আপনারা বলুন? এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এই কথা হয় না, আপনাদেরকে লটারি ফটারি কাটে না নাকি? চলে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার নমাজ পড়তে গেছে, এখানে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি বেঁধে খুলে লুঙ্গি পড়ে গেছে, লুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন, কাকে বলবেন, কার দোষ দিবেন? আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ আছে, অধিকাংশ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার ইমামকে দেখতে পারে না, ইমামের সঙ্গে প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝগড়া, ওই মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, লাভ দিয়ে লাভ খায়, আর যখন মসজিদের কাজ হয় তখন টাকা দেয়। আছে না নাই? কথা কন না কেন? আছে না? আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ হলকি দিয়ে মাজা ভেঙে দিবে। দুটো এক হলো আল্লাহর আর এক হলো বান্দার। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না গো? পারে না। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না, পাবে গো? মুসলমান, কাকে দোষ দেবেন? আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। আচ্ছা বলুন তো, ইসলামের মালিক কে? এটা দু তিন জনা বললে বাদ বাকি সব চুপ। কেন আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ভয় নাই। আমি আইজুল হক ভয় করছি। এখানে ইউটিউব চলছে, গোটা পৃথিবী দেখছে, চলছে আপনারই লাইভ চলছে, গোটা পৃথিবী, পৃথিবী লাইভ চলছে। আমি আইজুল হক বলি, ইসলামের মালিক কে? জোরে বলুন, কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? দিনের মালিক কে? সবের মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে, কোরআনকে মিটানো যাবে, মুসলমানকে মিটানো যাবে। মুসলমানদের পাশে আছেন কে? জোরে বলুন কে? আমাদের কাছে অস্ত্র নাই, ক্ষমতা নাই, লাঠি নাই, সুতা নাই, কিছু নাই, কিন্তু মুসলমানদের কাছে আছেন একজন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যারা হবে, মুমিনকে সাহায্য করার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে বলুন। হ্যাঁ মুসলমান, ফেরাউন পারেনি, পেরেছে। নমরুদ পারেনি, পেরেছে।
আবু জাহেল পারেনি, পেরেছে আবু লাহাব, উতবা, সাইবা, আবু গিরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করছে মৌলবি মনে হয় লাইনে আসছে রে। এ বাবা, এই নিয়ে যদি হয় জানতে হবে তার ইমান দুর্বল, ইমান বড় দুর্বল। শুনলেন, আটটা তুলল যারা জিতে গেল তারা, যারা তুলতে পারল না তারা হেরে গেল। এই গ্রামটার নাম কি? রানীপুর। রানীপুর, রানী মানে কি? রাজা আর রানী। এ বাবা, ऐसा का तैसा मिले, राजा का रानी मिले, काना का कानी मिले। मिले गो কয় কর না কর, কথা কর না। তো রানীপুরের মানুষ বড় চালাক, বলে আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমাকে ঠকানো অত সহজ। সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, হ্যাঁ পায়খানা করবো বলি, কিন্তু পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব গোলা পড়ে গেছে। বলে হাই হাই কি হইলো, এখানে হইলো, এত বড় বেজ্জতি ব্যাপার। কালকে আজিজুল হক ঠকাইতে পারল না, বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর ওদের বদনা নিয়ে গেছে, বলে আগে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। আর ঠকল না, দিছিল কথা কয় না, আর ঠকল। তো যারা হাত তুলল তারা ঠকে জিতে গেল, যারা তুলল না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা শোনে না। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, কোরআন থুবে না। আর আমি তাদেরকে বলছি বেঈমান, হাজার চেষ্টা করলে মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমান আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়াদের হাত, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই রানীপুর মহিলা মাদ্রাসার মেয়েদের মাদ্রাসা বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলে দাও। তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। বাবা, আমি আজিজুল হক আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন গো বাপজি ভাইরা, আজকে গোটা পৃথিবী চাইলো পারবে না, মুসলমানরা জীবন দিয়ে দেবে কোরআনের জন্যে, তার উপর ইসলাম এবং কোরআনকে মিটাইতে দিবে না, মিটাইতে দিবে না। তাই আমি আপনাদেরকে বলবো দরদি, ও আল্লাহর কি গো
ও আচ্ছা যান। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আঠাই যাবো তো তোমরা মধুর হয়েছো না স্টাডি বসবা। আল্লাহু আকবার। মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলি, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে আসুন কে আছে বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বিবি চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা পেতে দিতে চাই। আমি আপনাদের কাছে 50,000, 1 লাখ, 10, 20,000, 20,000 টাকা চাইব না। আমি সর্বপ্রথম একবার তাকবীর দিব, তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা জনম দুঃখিনী চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমাকে হুজুররা বললেন হুজুর গো এত ছাত্রী মাদ্রাসায় হয়ে গেছে, বিল্ডিং এ জায়গা হচ্ছে না, নতুন একটা বিল্ডিং দিয়েছে হুজুর, এখনো পর্যন্ত ছাদ পড়া হয়নি, তাই ছাদ করার জন্য একটু মানুষের কাছে একটু হাত পেতে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো মুসলমান বেঁচে থাকলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, মাদ্রাসা ছাদ হয়ে যাবে। তাই আমি 50,000, 1 লাখ, 20,000 করে চাইব না, আমি একবার তাকবীর দিব আর মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারে দুই ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে আছো গো মাত্র 10,000। দেখেন বাপজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহর বান্দা ওই দেখেন 10,000 কি নাম চিনেন গো? কে চিনেন? উনি গাফফার কেন হবে? আব্দুল গাফফার বলেন, গাফফার বললে গুনাহ হবে, গুনাহ হবে না গো? আব্দুল গাফফার আল্লাহর বান্দা। এই দেখেন আল্লাহর বান্দা আব্দুল গাফফার আমার ভাইজান, তিনি বলছেন আমি 10,000 টাকা দাতা। আমি জানি রানীপুর মদনপুরের মানুষের দিল বড় মন বড়, আমি এটা জানি। তাই দেখেন আব্দুল গাফফার সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ রফিজানা বান্দা আব্দুল গাফফার ছিল, তোমার রফিজানা বান্দা 10,000 ছিল। আরো দুমা করে আমি বান্দার খারাপ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও বাবজি ভাইরা মায়েরা বলেন আল্লাহ ওয়ালারা, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ। কে কি নাম? কত? ও ইসরাফিল ভাই। কার নাম? মহিরুদ্দিন। আপনার নাম কি? আপনি সামনে আসেন। ওপরে ওপরে আসেন, ওপরে 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 আসেন, এখানে আসেন। ও হাজার বললেন 15 লাই, আপনি আর 5,000 দিয়ে 20 করে দেবেন। না রে তাকবীর, মনে হচ্ছে হসপিটাল থেকে আসলে সে সব বসলো তা মনে হচ্ছে। তরুণ যুবক নওজোয়ান আল্লাহর বান্দা
ইসরাফিল ভাই উনি বলছেন আমি 15 নয়, আমি 20,000 টাকার দাতা। একবার ছেলে বলে না রে তুই আল্লাহ রাব্বিল আলামিন। ইসরাফিল ভাই ছিল 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। তার বাবু যদি বাবা আছে না নাই, আরো দোয়া করি তাহার মা বাপের কারণ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো আমার ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে। আমার এই ভাইয়ের সঙ্গী হয়ে গিয়ে 20,000 টাকার একজন গুরুতর দিয়েছেন গো। আর একটা 20,000 পাওয়া যাবে ভাই ইসরাফিল ভাইয়ের সঙ্গী হয়ে। এমন কোন আল্লাহওয়ালা ছেলে বিদেশে থাকে, বাপ বিদেশে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে। আমি বড় ভাই আমি আপনাদেরকে বলবো ও বাবাজি আমার ভাইয়েরা, 2 নম্বর আর একটা কোন আল্লাহর বান্দা 20,000 টাকা হবে ইনশাল্লাহ হবে। রানীপুরের মানুষ আমি এটা জানি, রানীপুরের মানুষের দিল বড় মন বড়। ইনশাল্লাহ 20,000 টাকা সাবির ভাইয়ের সঙ্গে জোড়া হবে, এমন গুরু মুসলমান একটা হবে না। হবে না 20,000 নাই। যা হোক আমি 20,000 টাকা চাইছি না, আমি 10,000 করে চাইব। নাম্বার 2 আল্লাহর কোন দরদি বান্দা আছো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ। আল্লাহর বান্দা 10,000 2 নম্বরে আর একজন ভাগ্যবানকে বলবো বাবা কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা সালমান শেখ সাবির পিতার নাম মালয়েশিয়ায় আছে 10,000 টাকা দেয়। সুবহানাল্লাহ। সালমান শেখ পিতার নাম হলো সাব্বির, মালয়েশিয়ায় থাকে, 10,000 টাকার দাতা। একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বিল বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো গনি খেল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তার বান্দাকে সুখের জীবন। 10,000 বলে মালা করি খেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। দেখেন 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে वाला নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একদম সুন্নাতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা নিয়ে দেবে। তাই মুসলমান গো আল্লাহ নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব। নবীর চোখের পানি মুছালে ওয়ালা আর একজন দরদি নাই, মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ নবীর প্রেমিক, দিনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, মুসলমান দরদি হাদিস শুনলেন। নবীর হাদিস আমি বলবো, কিন্তু নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্য 3 নম্বরে আর একজন দরদি মাত্র 10।
কি গো হবে না? নাই আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ এত করে পানি কে খেলো? হ্যাঁ ফেলে দিয়েছে। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাবা, কে আছে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য? আর একজন দুরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। ওই দেখেন ভাই জান, এদিকে আছেন, সামনে আসেন, আসেন। 20,000 নাকি? 20 না 10? 10। কি নাম? আব্দুল সোবান। কোথা বাড়ি? হ্যাঁ, বেরবাড়ি গোবিন্দপুর। ওটা কোন দিকে? এই পাশে বেরবাড়ি গোবিন্দপুর থেকে আমার ভাই জান আব্দুল সোবান, উনি বলছেন আমি 10,000 টাকা দিব, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিব। আল্লাহ, বাপ মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল সোবান ছিল, বাপের নামে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়া নিল তুমি তাদের বদলে। মাইক ম্যান গো একটু জোরে দাও ভাই, আমার গলায় চাপ লাগছে খুব, একটু সাউন্ডটা দাও। নামে কুয়েত আছে, ওরা আব্বা বিদেশেতে 10,000 দিল বাবু মাদ্রাসা বানাতে। আরো 2 কোটি টাকার ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো 2 করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এ দেখেন 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আরে সুন্দর দিকে বলবো 10,000। নাসিরুল, পিতার নাম নাসির, 10,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে বলুন না রে তাকবীর। জোর হইল না, আর আস্তে বলেন না রে তাকবীর। কি নাম বললেন? নাসিরুল, রানীপুর উত্তর পাড়ায় বাড়ি। তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ নিয়ে চতুর্দিক দিয়ে জান্নাতের দেখা। আল্লাহ তাকে তুমি কবুল করে নিও একা। আল্লাহ আল্লাহ 10,000 টাকা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল। আল্লাহ, আব্দুল শেখ ওর মৃত্যু, বাবার নামে 20,000 টাকা দিচ্ছে। আব্দুল শেখ কোনটা গো? ওই আব্দুল শেখ পাইলে গেছে কই? এই রানী ভাই এদিকে কি
এদিকে রানীপুর দক্ষিণ পাড়া দিকে আসো। মোটা আল্লাহ আকবার, বড় ব্যবসা ট্যাবসা করে মনে হয়। আসো ভাই আসো। তুমি 50,000 টাকা দিবা, আমি জানি তুমি দিতে পারবা। 1 বছরও দিবে নাকি বলেন? বাপের নামে, এই বাপের নামে দিবে 50,000 টাকা, 1 বছর দিবা। ওটা 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 বলো ইনশাল্লাহ। এতগুলো লোকের জন্য সামনে তোমার বাপের জন্য খাস করতে হবে। 30,000 দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। ঠিক আছে? কত? 25? আর 5,000 টাকা দিতে পারবো না? আমি তোমার জন্য খাস করে দেবো, কোনো 5,000 টাকা দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। না রে তাকবীর, বলো আল্লাহ। হয়ে দেখেন বাপ মারা গেছে, কি নাম তোমার? আব্দুল শেখ। বাপের নামে 30,000 টাকা দাতা। রানীপুর উত্তরপাড়া দক্ষিণ পাড়া বাড়ি। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। বাপের কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরতে, ধারে আনে তুমি ছেলের জানিতে। এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত। ও আল্লাহ, তোমার বান্দাকে তুমি কবুল করে না। আব্দুল সুবহান আল্লাহ, তুমি তার করে দানকে কবুল করে না। আল্লাহ দানের বদলে আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি তাকে দাও। এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল। 10,000 করা হলো 10 ভাগে কত বলছিল? হ্যাঁ আমি তো জানি, আমি আপনাদেরকে বলি 6 নম্বরের একজন দরদি গোবিন্দপুরের নিয়ামত শেখ, আর আপনার 5,000, আর দাদাদের নামে 5,000। নিয়ামত শেখ বুদাবাড়ি কইছে, নিয়ামত শেখ গোবিন্দপুর বাড়ি। বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদা আর বাপের নামে 10,000 টাকা নগদ। আল্লাহ রাফি যারা বন্ধ করতে বসেছিল, 10,000 টাকা বাপ আর দাদার নামে নিয়ামত গদিল। আরো তো 20 টাকার বাবা আর দাদার কারণ। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। একটা কথা শুনে নিন, আল্লাহ আকবার মানে কি? আল্লাহ আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শুনো, 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেঠি? ও মুসলমান, 6 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহ ছিল। এই আব্বা ভাই দাদু দাদির নামে দেখো 10,000 দিল। আরো তো করি আমি করি গরম বলা। আব্বা ভাই দাদু দাদিকে কুকুরও বলো না, কেমা দোয়া করি আমি তাদের কারণ। আল্লাহ তাদের খবর দিও সুখের জীবন। আরো জোর হলো না নারে দেবী। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বালুসারে তুই, সন্ধ্যা ফকির বেলা।
ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানায়, বিকালে ভিখারি করবে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, আল্লাহ যাকে ভিখারি করে দিবে, পৃথিবীতে কেউ তাকে বাদশা বানাতে পারবে না। মা বাপের নামে 10,000, নগদ 5,000, 5,000 পড়বে। মাফু বিবি কোথা বাড়ি? রানীপুর উত্তর। আল্লাহ আমার জননী মা মাফু বিবি মাগো আমার পদ্মার হতে এ মাগো 10,000 দিল মাদ্রাসা বানাতে, এই নগদ 5 পাকে 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের নাম কবুল করে নিও, আর দোয়া করি মাফু বিবি মায়ের কারণ, মাকে দিও দিও তুমি সুখের জীবন। নারে তাকবীর, জোরে বলুন না, নারে তাকবীর। এই দেখেন 8 নম্বর হয়ে গেল, 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো নাম্বার 9 বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9 আর একজন দরদি গো, 10,000 টাকা। ইজ্জতের মালিককে আরো জোরে বলে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়েনোর মালিক। আল্লাহ বাদশাকে বানাই, বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্যমান সিংহাসন ছবি করিদন, শাহন সাই কেনে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফেরকে করে দাল, ভাঙা গানের পৃথিবীতে এত তারকাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 5,000 টাকা পাইবি না মেহনতে, কেউ বা ঘোড়ার গরু কেটে পেটে ভাতে। দেন গো দেন, এই আমাকে দেন। কত কে দিল দেখেন? আল্লাহু আকবার। এ বাবা বাবজি আমার, আমি আপনাদেরকে বলবো বাবা 8 নম্বর হয়ে গেছে, মারাত্মক পয়েন্ট বাবা। যে দিবে নয় আল্লাহ তার হোকালে পরকালে করে দিবে জয়। তাই নাম্বার 9 আর একজন দুদিকে বলি মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দয়া করে বলি ইনশাল্লাহ। কে আছো বাবা? 9 নম্বরের একজন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা। খবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন ডাকে না? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও কান্দি ভরতপুরের মুসলমানেরা, রানীপুর গোবিন্দপুর আপনার কি বলে, এলাকার মুসলমানেরা ভালো করে শুনে নাও, মানুষ যখন মারা যায় তাকে 5 দিনের পরে খবর নাও, তার হাতের আঙ্গুলের গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায় মাত্র
চুলগালা খুলে গেছে, 15 দিন পরে তার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় তার শরীরের সমস্ত মাংসগুলা খেয়ে ফেলে। 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস কিন্তু পচে না। তোমার আমার দেহর কোনো অস্তিত্ব না, হাড় ছাড়া খুঁজে কিছুই পাবে না। এবং আল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাতে পারে নামাজ, ওই কবর থেকে বাঁচাতে পারে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারে সদকা, ওই কবর থেকে বাঁচাতে পারে দান। ও মুসলমান দরদি, ও দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে একজন দরদি মাত্র 10,000। আর একটা 10,000 টাকার লোক নাই, নাই হাবা নাই, শেষ। 9 নম্বরে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। আমি ইনশাল্লাহ 9 নম্বরের আমি আবেদন রেখে দিলাম। আমি আশা করি রানীপুরের মাটিতে 9 নম্বর পাবো। আমি আবেদন রেখে দিলাম, আমি রেখে দিয়ে ইনশাল্লাহ কমিয়ে দিলাম। মুসলমান, যদি 10,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের কাছে ভারী হয়ে যায়, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে, ও জননী মা কবরে সে বলে আল্লাহ এমন কোনো দূর বেটা নাই, এমন কোনো দূর বিটি নাই, আজকে খবরের আজামটা মাপ হয়ে যাবে। সেই মায়ের নামে 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ারা বান্দা বচ্চু মগো ছিল, 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, রানী তুমি ছেলের দানে আল্লাহ কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি কমলা শেখের খাবার, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। দেখো শেখ কোথায় বসেছিল, এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি ফির শেখের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। আব্বা দিছে আরে বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এই দেখেন দেখেন কবি বলেছে বাবা বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা বাপ চলে যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে নাই। এই বাচ্চা ছেলেটা বাপ আর বাপ নাই, বাপ চলে গেছে, বাপের কি সাহস তো পায় না। ওই বাপের নামে 5,000 টাকা দিল। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ আর বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। মগজ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে বলতে গিয়ে বন্ধ করে দিলাম। আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কর 6,000 টাকা নগদ, ভাই আর মায়ের নেই মক্কর। মক্কর নামে কোথায় বসেছিল, ভাইজার মায়ের নামে 6,000 দিল। আরো দোয়া করি আমি মক্করের কারণ, আল্লাহ দিও মক্করের মা ভাইকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। নাসিরুল মাদানী 2000 বলো,
নাসিরন মাগো আমার কোথায় বসেছিল এ জননী গো 2000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন নাসিরউদ্দিন 5000 টাকা নগদ তুমি লিখে এখানে নাসিরউদ্দিন দেখো মাগো এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো দান দিল 1200 নগদ আর বাকি সব ছিল এই আল্লাহ তুমি দানের পাল্লা ঘর কমল করে নিও মনু বিবি দেখো মাগো কোথায় বসেছিল মৃত্যু স্বামীর নামে 5000 দিল আহারে দরদের মা ছিল পদ্মার আড়াল হতে 5000 দিল দেখো স্বামীর নামেতে আরো দোয়া করি তখন স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখ তোমার নাম কি সরি ইয়াদুল্লাহকে আর আব্বা আল্লাহ আকবার ইয়াদু শেখ দেখো কোথায় বসেছিল এ নগদ 5000 টাকা ইয়াদুল গো দিল আরো দোয়া করি ইয়াদুলের কারণ আল্লাহ তুমি দিও দুঃখী সুখের জীবন মেগিরন বিবি নগদ 5000 মেগিরন বিবি মাগো পদ্মার আড়াল হতে 5000 দিল মাগো মাদ্রাসা বানাতে এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে নারী আলী ও তুমি দানের হালতে আর 3000 পরে না না 1000 টাকা এই 5000 টাকা দেবো এখন 500 টাকা চার্জ দিলে কিছু না বলো ইনশাল্লাহ পরে দেবা থামিয়ে দেবা আচ্ছা 1 বছরে তুমি দিবা 3000 টাকা ইনশাল্লাহ হ্যালো যাও ইনশাল্লাহ খাপা নাকি 3000 টাকা দিতে পারবা কি নাম তোমার ইয়ানুস কার নামে বাড়িতে একটু ইয়ানুস দেখো গো এখানেতে ছিল বাড়ির ইয়ানুর শেখ দেখো 2000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন আব্দুল মুত্তালিব 5000 আব্দুল মুতালিব গো কোথায় বসেছিল 5000 টাকা আব্দুল মুতালিব দিল ইয়ারো দোয়া করি আব্দুল মুতালিবের কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন বাবর আলী গোবিন্দপুর মর্তুজা ছেলে কাল সকালে 10000 টাকা দেবে আরে তুমি বাবর আলী ছেলে দেখো কোথায় বসেছিল এ 10000 টাকা দেখো দেখো গদা নিল আরো দোয়া করি বাবর আলী ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন জয়ফুদ্দিন ওর আব্বার নামে 5000 আব্বা মৃত্যু জয়ফুদ্দিন দেখো মালা কোথায় বসেছিল এ বাপের নামেতে দেখো 5000 দিল লিখে তার নামগুলো লিখে আরো দোয়া করি তার বাপের কারণ জয়ফুদ্দিনকে দিল তুমি কত আছে এর নাম হচ্ছে ইসরাইল মার নামে 5000 আর বড় মামি তার নামে 5000 আল্লাহ রাফিয়ার মানে ইসরাইল ছিল এ 10000 টাকা দেখো মার মামির নামে দিল আহারে দরদের ভালো ছিল এখানে 10000 নগদ দিল মার মামির নামেতে আরো দোয়া করি তখন মার মামির কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন গোলাপ 5000 টাকা গোবিন্দপুর 3000 নগদ 2000 গোলাপ দেখো গো মালা গোবিন্দপুর বাড়ি আর 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি গোলাপের বদলেতে শান্তি জগতেও তুমি দুনু জাহানেতে আসেরুল 10000 আসিরুল দেখো দুল কোথায় বসেছিল 10000 টাকা আসিরুল দিয়ে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোরে সুখের জীবন এত কত আছে 5000 টাকা আছে ওই খাবার 2000 টাকা দেয় পরের দিন আসবে কি নাম বলো নাম আনাস শেখ 5000 এ দেখেন 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি আল্লাহ রাব্বি জানা আনাস শেখ ছিল এ 5
দাদু দাদির নামে থেকে 5,000 দিল, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো তোমার 20 টাকা দাদেরও কারণ। আল্লাহ তুমি দিও তোকে সুখের। এটা কি নাম গো? ফারুক জামাল। ফারুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিয়ার বান্দা ফারুক জামাল ছিল, 5,000 টাকা ফারুক জামাল দানিল, আরো দুগুরি ফারুক জামালের কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। তাহাজুল আব্বার নামে 5,000। তাহাজুল দেখো মালা গোবিন্দপুর বাড়ি, আর 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি টাকা রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের কথা। নূর ইসলাম নাম, দাদু দাদি মানে দুটো করে 4টে আর কি, দুটো দাদির 4টে 5,000 টাকা। নূর ইসলাম দেখো মানো কোথায় বসেছিল, এ দাদু দাদির নামে দেখো 5,000 দিল, এ বাড়ি তো শুনিলাম আমি গোবিন্দপুর বাড়ি। আল্লাহ তুমি ক্ষমা করো অতি তাড়াতাড়ি। আল্লাহ আসুন গো ও বাবারা ও মায়েরা, এই মা বন্ধু কত লোক পড়ায়নি, ঠিক আছে? আল্লাহু আকবার। এই রানীপুরের মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার ভাঙো। লক্ষ্মীর ভান্ডার পায় না, দেখেন পায়। 7 তারিখে টাকা ঢুকেছে। খবর রাখে, খবর রাখতে হয়। কি বুঝলেন? 7 তারিখে টাকা ঢুকেছে। মা গো দাও গো মা, এটা তো মায়েদের মাদ্রাসা, এটা তো মহিলাদের মাদ্রাসা, দাও গো মা দাও। মা খাদিজার মতো দাও, মা এসার মতো দাও, মা সুমাইয়ার মতো দাও। মঈনুদ্দিন 5,000 টাকা গোবিন্দপুর। মঈনুদ্দিন দেখো গোবিন্দপুর বাড়ি, 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকার। এই তোমরা পালাচ্ছ না, পালাইলি তো 1,000 টাকা লাগবে। কোথায় বসেছিল 5,000 টাকা দেখো খালুর নামে দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন গো 5,000। সুলাইমান গোবিন্দপুর 5,000 টাকা দাদু দাদি নেবে। সুলাইমান রাঘমানা গোবিন্দপুর বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকা দাদু দাদির কারণ। দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ শুনেলেন বাবা, কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর, আর গরিব ঘুমায়া করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু হরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো এই কথা কর না, কারো কেনা হৃদয় থাকি বেজার নম্রতা সাদায়, খোদার হুকুম আসবে ফরওয়া দাও। অপিরন বিবি তার মা বাবা মারা আমার গেছে। না ফিল্ম গেছিল কেন, চুপ করে দাঁড়ানো কেন? হ্যাঁ বলে অপিরন বিবি তার মা বাবা মারা গেছে, 5,000 টাকা দান। অফিরুন বিবি দেখো কোথায় বসেছিল, এ মা বাপের নামে। এই গেলি তো তোকে মুরগি করবো, কথা আছে? এই টাকা নিয়ে 5,000। অফিরুন বিবি মাগো পদ্মার আড়াল হতে 5,000 দিল মাগো দেখো গো বানাতে। শোনো আজরাইলের সামনে পড়েছ। এই বাবা, কিন্তু ভবানীপুরের লোক তো একটা নাম আসছে না কেন? হ্যাঁ স্ট্রাইক, এটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ও সেটা আপনারা বুঝে নেবেন নাকি? যজনে যাতা জানে, ও আমরা জানি, আমরা বলবো। কেউ যদি মাদ্রাসা মসজিদ নিয়ে যদি রাগারাগি করে, সে নিজেই ফেসে গেল, নিজে কষ্ট পাবে বাবা। ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে বলবো বাবা, 5,000 করে টাকা দেখতে চাই বাবা। এই তো চিল্লাইছে
রাখিবুল শেখ দেখো রানীপুর দক্ষিণ পাড়ায় বাড়ি আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দুকুরি আমি বন্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা আবির শেখ দেখো মনে কথায় বসেছিল মায়ের নামেতে 5,000 টাকা দিল আরো 2 টাকা মায়ের কারণ আল্লাহ তার মাকে দিয়ে সুখে জীবন জানি না তোর মা মনে আছে কি হলো ও তারে আনি তুমি তাদের বদল আল্লাহ গোবিন্দপুর সোহাবুদ্দিন মন্ডল 10,000 টাকা, 3,000 টাকা নগদ ওনার মৃত্যু স্ত্রীর জন্য দোয়া করতে হবে। আল্লাহ গোবিন্দপুর দেখো বলো সুরবুদ্দিন ছিল 10,000 টাকা দেখো বিবির নামে দিল এ নগদ দিন বাকি সাধু মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো 2 করে আমি বান্দার কারণ আল্লাহ তার বিবিকে দিও সুখের জীবন। হাফিজুল 10,000 2,000 নগদ দাদুর নামে কিনা হাফিজুল কাফিজুল হলো 10,000 বলা কাফিজুল 2,000 নগদ 8,000 বাকি বুঝতে পারি আল্লাহ রবে রহমান কাফিজুল গো ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল এ নগদ 2 বাকি নগদ 2 বাকি 8 মিলে 10 হলো এ কাফিজুলের দান তুমি কবুল করে নিও আরো দোয়া করে আমি করি বড় বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতারা গাফারো তুমি গো বাড়ি মিজানে নগিরি ভাল্লা করে দিও ভারি আল্লাহ আসিবা তাড়াতাড়ি করে আর 5,000 করে আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদি দেখতে চাই কজন 5 জন 5,000 করে টাকা নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হলো আলহামদুলিল্লাহ পরে দেবে বাবা 5,000 দেন 5,000 টাকা আমি চেয়েছিলাম 5 জন কিন্তু আল্লাহর বান্দায় দেখেন একটা চলে এসেছে গোবিন্দপুর সুরজ মায়ের নামে দোয়া করতে 2,000 গোবিন্দপুর দেখো মালা সুরজ ভাই আমার ছিল এ জননী মায়ের নামে 5,000 দিল আল্লাহ রফে রহমান ছিল এখানে দে এ দিল 5,000 টাকা মাদ্রাসা বানাতে আরো 2 কোটি আমি করি গো মিনতি আর দিও গো তুমি দিও গো উন্নতি আল্লাহ আসুন ভাই ইনশাআল্লাহ 5,000 করে টাকা চাইছো না ইয়াকুল দেখো কুল কোথায় বসেছিল এ 10 ব্যাগ শিবির দেখো ইয়াকুল দিল আরো 2 কুড়ি ইয়াকুলের কারণ আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে সকল আরো 2 কুড়ি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা মাদ্রাসার ছাদ হবে নাকি গো ছাদ হবে তাই ছাদে মোটামুটি প্রায় 25 কুইন্টাল রড লাগবে নাকি 25 কুইন্টাল রড আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহর গোলাম নবীর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জমা থাকবে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে ছেলে মেয়েরা হাফেজ আলেমা হবে কোরআনওয়ালা দিনওয়ালা হবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা 1 কুইন্টাল করে রড আমি 25 জন দিকে 1 কুইন্টাল করে রড দেখতে চাই। আনাস শেখ দাদু দাদি নামে জীবিত দুনিয়াতে একটু দোয়া করে দেন 5,000 আনাস 2,000 নগদ আনাস শেখ দেখো মান কোথায় বসেছিল দাদা দাদির নামে দেখো 5,000 দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তার দাদা দাদির নাম কবুল করে নিও নাসিবা দাদির নামে দোয়া নাসিবা নামে দেখো কত সুন্দর নাম নাসিবা মুচকি হাসি
নাসিবা নামেতে দেখো কোথায় বসেছিল, এ দেখো 2000 টাকা নাসিবা গো দিল। দেখেন 5000 কি নাম? ভানু শেখ। হানু ভানু 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 ও তোরে হানু শুনতে বুঝিনি। হানু শেখো দেখো শেখো এখানে তো ছিল, এ ধানু শেখো দেখো গো 5000 টাকা দিল। বিশ্ব নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের সামনে মা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল সালাম সাহেব গুন্ডা আপনি কথা লিখবো কত? ওই লাঠি ভাতে শুনবো না, আপনি বললেন আপনি বলেন নাকি ও লাঠি ভাতে বাদ দেন। সেক্রেটারি হয়েছে বুঝছে আমি লাঠি ভাতে দিলেই হবে। আপনার নামে 10,000 লিখুন। হ্যাঁ স্টেজে যে মালগুলো আছে কাউকে ছাড়ছেনি, কোনো টেনশন নাই, আপনারা খালি বসে দেখেন তাইলে হবে। পাইলে যান লাগো। হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, এই যে কেরামান কাতিবিন এরা বসে দেখেন একটা ছেড়েঙ্গে নেই ওই আদমি। হ্যাঁ কাউকে ছেড়ব না, সবাইকে লাগবে। সভাপতি সাহেব মাদ্রাসাকে ও তো মজা মেরিয়ে নিল, মৌলভী সামনে নাই। আল্লাহ আমি আপনাদের কাছে 10,000 5,000 নিব না, দিলে নিব কিন্তু চাইব না, কিন্তু 2000 করে 30 জন দরদিকে বলবো। কেন 30 জন বললাম জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা। কে বলুন তো 30 পারা না কয় পারা? রমজান মাসে রোজা কয়টা, তারাবি কদিন, শাহরি খাবো কদিন, ইফতার আমরা করবো কদিন? 30 জন দরদিকে বলবো আমি 2000 করে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, আমি 30 জন দরদিকে 2000 করে দেখতে চাই। 1000 টাকা 1000 টাকা নগদ। আল্লাহ রাফিয়ার বান্দা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো নগদ নিল। আরো দুঃখ করি আমি করি গরম বানা, সবিকে তুমি মনে কুকুনো ভালো না। বলেন ইনশাল্লাহ দুটো করে 1000 টাকা হবে না বাপ? 5000 টাকা আব্বার নামে, 1000 টাকা নগদ। শাহ হোসেন দেখো বলো কোথায় বসেছিল, এ বাপের নামেতে দেখো 5000 দিল। আরো 2 টাকার আব্বা জানের খারাপ, আল্লাহ দিও তার আম্মা জানকে সুখের জীবন। 1000 নগদ আর 4000 বাকি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। এখান থেকে এদিকে ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, যান যান, আপনি যান না। 2000 1000 টাকা দেবে, টাকা হাতে নিবে যান। ও এই উঠবেন না। আমি একটা কথা বলি, কি গো বলবো বলবো? আপনার এখানে যতগুলো মানুষ আছেন, আমি মাত্র 200 খান 500 টাকার লোড দেখতে চাই। কত খান? 200 খান 500 টাকার লোড আমি হাতে নিয়ে একটু দোয়া করব, হাতে করে নিয়ে দোয়া করব। তাতে 5000 10,000 2000 1000 করে 500 করে টাকা দিয়ে আমি 200 খান ভাই এখনই রুমাল দিয়ে দৌড়ছে। আমাদেরকে রুমাল দিয়ে কে যেতে বললে বলো? হ্যাঁ আমি রুমাল দিতে বলেছি। বেনামিতে 1000। এখানে আল্লাহর বান্দা, আল্লাহ কি নাম গো? হ্যাঁ আল্লাহ মৃত্যু বোনের জন্য 1000 টাকা। আল্লাহ যৎসুন আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, বোনের নামেতে 1000 নগদ দিল। আরো 2 কুড়ি আমি বোনের কারণ, বোনকে কবরে দিও সুখের জীবন।
সুচান 5000 আব্বার নামে সুজান দেখো মাওলা কোথায় বসেছিল, আব্বা জানের নামে দেখো 5000 দিল। আছে তারা আব্বাদের কবর বিছেতে, ও দানি জানিও তুমি ছেলের দানেতে। এটা রাজেশ শেখ 5000 টাকা গোবিন্দপুর দাদু দাদির মৃত্যু। লিখেন রাজেশ শেখ গোবিন্দপুর 5000, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ রাফি যারা বান্দা রাজেশ শেখ ছিল, এ 5000 টাকা দাদু দাদির নামে দিল। আরো 2 কোটি টাকা আত্মীয় স্বজনের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। উঠবেন না, একজন উঠবেন না। আমি আপনাদের কাছে 200 খান 500 টাকার লোট নগদ দেখতে চেয়েছি, নগদ। তাতে 1000, 2000, 5000, 500 ইনশাআল্লাহ। সেন্টু শেখ 2000 1000 লাগবে। সেন্টু শেখ দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো সেন্টু শেখ দিল। দেখো দেখো বাকি 1 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। 2000 টাকা না না আপনার 2000 হলে তাহলে হ্যাঁ ধরেন ধরেন। হ্যাঁ এই তো কথা। আপনার আল্লাহ দিলি সেটা আমার হাতে না দিয়া কিনা, ওনার নাম কি? সারাউদ্দিন শেখ এসারুদ্দিন শেখ দেখো এখানে তো ছিল 5000 টাকা এসারুদ্দিন শেখ দিল। কত আছে? 500 টাকা নগদ আর 4500 টাকা আমাকে আল্লাহ তুমি নেকিতে করো না গো ফাঁকি। 2000 টাকা নগদ বেনামে বেনামিতে দেখো মালা নাম না করিয়া এ দিল 2000 টাকা মাদ্রাসা ভাবিয়া। আরো 2 করিয়া নিবেন আমির কারণ আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। আল্লাহ ও মুসলমান কে আছো গো? শুকুর 2000 টাকা শুকুর 2000 বাপের নামে দিয়েছে 500 নগদ 1000 বাকি। আল্লাহ রাফি আলামিন কোথায় বসেছিল, এ বাপের নামেতে শুকুর 2000 দিল। আরো 2 কোটি তোমার বাপের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে কত টাকাগুলা এই মেয়েদের কাছে নিয়ে করে টাকা আরো কি আছে এগুলো আছে। কই ঢালেন ঢালেন। আমাদের পাঁচবাড়িয়া 2000 টাকা আব্বার নামে ও আল্লাহ আমার মা ও গুটি লিখে তোর মনে হয় তার লেগে। আমার মা বোনেরা অনেকগুলো এই দেশের মা বোনেরা তো খুব চালাক। কই 500 টাকা লোট, কই 10 টাকা লোট নাকি? না আচ্ছা আচ্ছা। আল্লাহ রফিয়ার আমাদি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা মা খালা বোনেরা গো দিল। আরো 2 কোটি মা খালা বোনদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গরম বলা এ মা খালা বোনদের তুমি কুকুর হলো না। আরো 2 ভাই রুমাল আপনার আবার যান আবার যান যান। আরে মাথায় বুঝিয়ে বসতে হচ্ছে কেন? জবাব দেবেন, জবাব দেবেন। 2000 আব্বার নামে আমার আব্বার নামে 2000 টাকা কি নাম? ফকির ধন্যবাদ কিছু দাও বাকি কি নাম বললে? ফকির স্যার ফকির সাগো দেখো সাগো এখানেতে ছিল, এ বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। আব্বা জান আছে তাহার খবর বিছেতে, দাঁড়িয়ে আনিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপেরও কথা গো ছেলের মনে পড়ে যেত। নূর মোহাম্মদ 3000 দাদির নামে নূর মোহাম্মদ দেখো কোথায় বসেছিল, 3000 টাকা দেখো দাদির নামে দিল। আরো 2 কোটি টাকা দাদির কারণ আল্লাহ দিও তার দাদি কি সুখের জীবন। ইনশাল্লাহ আমার বাপজি ভাইরা আমার মায়েরা মা বোনদের টাকা নিয়ে আসুন, আমি দেখতে চাই। এ দেখেন অনেকগুলো মা বোনের টাকা দিয়েছে। আল্লাহ মা বোনদের কি কবুল করে না। আসুন 1000 করে টাকা এভাবে হবে না, হবে না? 1000 করে টাকা নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলে বাকি হলে কোনো ব্যাপার নাই। নামটা লিখে দিবেন, পরে দিয়ে দেবেন, হবে না? 1000 করে টাকা, 1000, 1000, 2000 করে টাকা, 1000, 2000, 5000 করে টাকা। এ রুমালারা এবার নেমে পড়েন, নামেন ফিল্ডে। এই কি গো যান, এই উঠেন, এই রুমাল দিয়ে উঠেন, উঠে যান।
উঠে নেবেন। এবার শার্ট করে উঠে বলেন, আরো রুমাল লেন, আরো রুমাল লেন, আরো লেন, আরো লেন, আরো লেন, লে বাবা লে। এই ছেলেরা, এই উঠো, 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 উঠো। ওঠো। এই যে রুমাল গেল বাবা, এই আরো লেন, আরো লেন। এই ছেলেরা, এই তোমরা এখানে ভলেন্টিয়ার বাচ্চা রেখে দাঁড়িয়েছো, ঢুকাও। দক্ষিণ পাড়া নিয়ামত ভাই 5,000 মা বাপের নামে। ঢুকাও। দক্ষিণ পাড়ার নিয়ামত ভাই কোথায় বসেছিল, 5,000 টাকা মা বাপের নামে দিল, আরো 2 কোটি টাকার মা বাপের কারণ আল্লাহ তুমি দিও তোদের সুখের জীবন। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবন লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। রুহুল আমিন আব্বার নামে 2,000 নগদ 1,000। রুহুল আমিন 1,000 নগদ 1,000 বাকি। রুহুল আমিন দেখো মোলা কোথায় বসেছিল, 2,000 টাকা মা বাপের নামেতে দিল, আরো 2 কোটি টাকার মা বাপের কারণ আল্লাহ দিও টাকার মা বাপকে সুখের জীবন, আরো 2 কোটি আমি করি বলো, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আল্লাহ গোলাম কত টাকা কত দিকে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। আর তো মেহারুল রানীপুর দক্ষিণ পাড়া 2,000 টাকা। মেহারু একটু মেহারু দেখো মন রানীপুর দক্ষিণ পাড়ায় বাড়ি, আর 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আর 2 করে আমি করি গরম বানাও। সেন্টু মিস্ত্রি আহেনগর বাড়ি 2,000 টাকা দেবে। নামটা লিখে দেখো না, সেন্টু মিস্ত্রি দেখো মন কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো দেখো নগদ 2,000 দিল। এই আমাদেরকে যে বাড়িতে থাকতে দিচ্ছে সে ঘরে নতুন ঘর, এইসব ঘর মালিককে আমার থেকে একটা মহিলা খুব চালাক মা, বাড়িতে মিলাদ করবে না, মৌলবি বসিয়ে দিয়ে দোয়া করে নিয়েছে। যা সামাদ শেখ 1,000 টাকা নগদ। সামাজ শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নগদ নিল, আর 2 করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি জীবনে তো করো না গো ফাঁকা। শুনেলেন জীবনের কোনো দাম নাই, বড় বীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় বীর আব্দুল কাদের জিলানী। 10 মিনিট 2,000 টাকা মা বাপের নামে। হ্যাঁ 10 মিনিট ওই দেখেন 8 টাকা নেন। নসরিহার বিবি দেখো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 2,000 নামটা লিখেন 2,000 দিল, আরো 2 কোটি নসরিহারের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জুয়েল শেখ 1,000 টাকা নগদ। জুয়েল শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নগদ নিল, আরো 2 রেজাউল শেখ ওর বাবার নামে গোবিন্দপুর 5,000 টাকা। রেজাউল শেখ দেখো গোবিন্দপুর বাড়ি, 5,000 দিল টাকা বাপের নামে মতি তাড়াতাড়ি, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জিলাই শেখ ওর দাদুর নামে। জিলাই শেখ দেখো শেখ কোথায় বসেছিল, দাদার নামেতে নগদ 1,000 টাকা দিল, শওকত 2,000 টাকা দিবে। সৌগত দেখো মালা, দাদির নামে 2,000 সৌগত দেখো মালা কোথায় বসেছিল, দাদার নাদিন নামে 2,000 দিল, আরো 2 কোটি টাকা দাদা দাদির কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। সতর গাফার তুমি গফাগো বাড়ি, আমি জানেন গিরি ফাল্লা করে দিও ভারি আল্লাহ। আসল ভাই তাড়াতাড়ি করে যার কাছে যাচ্ছে, যার কাছে কি ভাই 1,000 2,000 5,000 করে হবে না ইনশাল্লাহ, হবে না? আমি একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসা ছাদ করতে হবে, সিমেন্টের বড় প্রয়োজন বাবা। আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো, আল্লাহওয়ালা মাত্র 5 বস্তা করে সিমেন্ট দিব বাবা। কারা কারা সিমেন্ট দিব হাতটা তুলে দেখাই, দেখেন 5 বস্তা কি নাম? কামাল উদ্দিন কোথা বাড়ি? এখানে এসো। কামাল উদ্দিন 5 বস্তা সিমেন্ট একটা, 1 নম্বর হয়ে গেল।
আর আসুন 2 নম্বরে একটা লক্ষ্মী বিবি ও শাশুড়ির নামে 1000 টাকা দিলাম। লোকে বিবি দেখো মা বোন আমরা শাশুড়িকে দেখতে পারে না, দেখো তো? মারা গেছে। হ্যাঁ? লক্ষ্মী বিবি দেখো মা গো কোথায় বসেছিল, এ শাশুড়ি মার নামে 13,000 টাকা দিল। শাশুড়ি মা আছে দেখো কবর বিছেতে, অদানিয়ানিও তুমি তোমার দানেতে। কই 5 বস্তা করে সিমেন্ট চেয়েছি আপনাদের কাছে, কি বাপ হবে না? হবে না? 5 ব্যাগ করে সিমেন্ট দিয়ে নেবার নাই, কি গো কে আছো? যদি 30 জন না হয় 5-10 জন দেখতে চাই, 10 জন তোর ওদিকে বলবো ইনশাল্লাহ 5 ব্যাগ করে সিমেন্ট আমি 10 জন তোর ওদির কাছে দেখতে চাই। শেরফুল গোবিন্দপুর বাড়ি 2000। শেরফুল দেখো মা গো, শেরফুল দেখো ভাই কোথায় বসেছিল, মা বাপের নামে 2,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো। এই মা বোনরা যদি 10 টাকা করে টাকা দিতে টাকা পালা লেগে দেবে, ওই মা বোনদের টাকা কই? এই এগুলো ভিতরকার টাকা, হ্যাঁ তাই তো বলছি। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও বাবা। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে বলবো, বাবাজি ভাইদেরকে বলবো 5 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ আমি 10 জন দরদিকে বলবো বাবা। নাই 5 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে, দেরি করবো নি, মোটো বিলম্ব নেই। আল্লাহর বান্দা আমি আর আপনাদের কাছে লম্বা চওড়া করব না, আর 5 মিনিটের মধ্যে আমি নেমে যাব ইনশাআল্লাহ। 1000, 2000, 5000, 500, 200, 100, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে নিয়ে দিই। শেষ করতেন আপনারা? জি আমি শেষ করে দেবো, আর 5 মিনিট বলবো, শেষ। জি তাড়াতাড়ি করে আপনারা বক্তা নিয়ে আসুন, আমি আর 5 মিনিট আছি। আমি আপনাদের কাছে বলবো 200, 100, 500, 50, 10, 20, 20, 30 দে বাপ দে। কি নাম?